আসসালামু আলাইকুম। কোষ বিভাজন চ্যাপ্টারের সলভ ক্লাসে তোমাকে স্বাগতম। আমরা যখন মূল বই ভিত্তিক ক্লাসটা নিয়েছিলাম তার শেষে কিন্তু একটা ইনভিটেশন দিয়ে রাখছিলাম সলভ ক্লাসের জন্য, এবং এইটাই সেই কাঙ্ক্ষিত সলভ ক্লাস। তো এখানে দেওয়া আছে দেখো 151টা এমসিকিউ, তবে সম্ভাব্য কোশ্চেনগুলা আমরা স্কিপ করার চেষ্টা করব। বিশেষ করে সম্ভাব্য কোশ্চেন সলভ করলেও হাসান স্যারের প্লাস আদিবুর স্যারের সম্ভাব্য কোশ্চেন সলভ করলেও আমরা আলিম স্যারের সম্ভাব্য কোশ্চেন সলভ করব না, তবে অনুশীলনের সব কোশ্চেন, মেডিকেলের সব কোশ্চেন কাভার করা হবে ইনশাল্লাহ। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন, মানব শরীরের কোন কোষ বিভাজিত হয় না? আমরা জানি মানব শরীরে হচ্ছে পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, আর বেশি কিন্তু বিভাজিত হয় না। ওকে, কোন বিজ্ঞানী কোষ বিভাজন আবিষ্কার করছিলেন? আচ্ছা, কোষ বিভাজন আবিষ্কার করছিলেন হচ্ছে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। ওকে, কোষ বিভাজনের পদ্ধতি কত প্রকার? 3 প্রকার: মাইটোসিস, অ্যামাইটোসিস এবং মায়োসিস। ওকে, মাইটোসিস অ্যামাইটোসিস কোষ প্রক্রিয়ায় কোনো প্রকার জটিলতা ছাড়া কোনটির সরাসরি বিভাজন ঘটে? আচ্ছা, মাতৃকোষের বিভাজন ঘটে। অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোষের নিউক্লিয় বস্তুর আকৃতি কেমন হয়? ডাম্বেলাকার, গোলাকার, সূত্রাকার, দণ্ডাকার? ডাম্বেলাকার হয়ে থাকে। আচ্ছা, সম্ভাব্য কোশ্চেনে আসি। হাসান স্যারের সম্ভাব্য কোশ্চেন, কোষ বিভাজন সর্বপ্রথম কোন প্রাণীর মধ্যে লক্ষ্য করা যায়? সামুদ্রিক স্যালামান্ডারে। নিচের কোনটি অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য নয়? নিউক্লিয়াস বিভাজিত হয়, সাইটোপ্লাজম বিভাজিত হয়, মাকু যন্ত্র গঠিত হয় না, পরোক্ষ বিভাজন। পরোক্ষ বিভাজন এটা অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য নয়, কারণ অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ বিভাজন। ওকে, নিচের কোথায় অ্যামাইটোসিস ঘটে? আচ্ছা, আলিম স্যারের কোশ্চেন, এটা আমরা বাদ দেব, দরকার নাই আলিম স্যারের কোশ্চেনে। আলিম স্যারের অনুশীলনের কোশ্চেন সলভ করবা, কিন্তু সম্ভাব্য কোশ্চেন সলভ করার প্রয়োজন নাই। কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে? সিনথেসিস ফেজ অর্থাৎ এস ফেজে। নিচের কোন অঙ্গ ইরাইথ্রোপয়েটিন উৎপাদন করে? বৃক্ক। এটা মেডিকেলে এবারও আসছিল, মানে 25-26-এও আসছিল এটা। অনুশীলনের প্রশ্ন চলে আসি। কোষচক্রের সংশ্লেষ দশায় সময়কাল কত? আচ্ছা, সংশ্লেষ দশা মানে হচ্ছে সিনথেসিস ফেজ, এখানে 30-50% সময় ব্যয় হয়। হ্যাঁ, বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হওয়াকে কি বলে, বা কোন প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের বিভক্ত ঘটে? সাইটোকাইনেসিস প্রক্রিয়ায়। কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএর প্রতিলিপন সৃষ্টি হয়? ইন্টারফেজে, মানে সিনথেসিস ফেজে, এটা তো ইন্টারফেজের অন্তর্ভুক্ত, রাইট? একটি কোষ পরপর দুবার বিভক্ত হবার মধ্যবর্তী পর্যায়কে কি বলা হয়? ইন্টারফেজ বলা হয়। নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ওকে, সম্ভাব্য প্রশ্নে চলে আসি। পর্যায়ক্রম অনুযায়ী নিম্নের কোনটি সঠিক? আচ্ছা, সঠিক যেটা প্রথমে হচ্ছে মাইটোটিক ফেজ, তারপর যাই হচ্ছে গ্যাপ ওয়ান ফেজ, গ্যাপ ওয়ান ফেজ থেকে সিনথেসিস ফেজ, সিনথেসিস ফেজ থেকে গ্যাপ টু ফেজ। তাহলে দেখো, মিল খুঁজে পাওয়ার চেষ্টা করো। এই যে গ্যাপ ওয়ান থেকে সিনথেসিস, সিনথেসিস থেকে গ্যাপ টু, গ্যাপ টু থেকে মাইটোটিক, তাহলে সি নাম্বার হচ্ছে কারেক্ট। নিচের কত ভাগ সময় কোষ চক্রে বিরাম ওয়ানে ব্যয় হয়? বিরাম ওয়ান মানে হচ্ছে গ্যাপ ওয়ান, গ্যাপ ওয়ানে হচ্ছে 30-40% সময় ব্যয় হয়। তারপর ইন্টারফেজ পর্যায়ে নিউক্লিয়াসকে কি বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। কোন বিজ্ঞানী কোষ চক্র প্রস্তাব করছিলেন? হাওয়ার্ড এবং পেল্ক। নিচের কোনটি গ্যাপ ওয়ান দশার বৈশিষ্ট্য নয়? সাইক্লিন প্রোটিন তৈরি হয়, সেন্ট্রোজোমের বিভাজন শুরু হয়, কোষ চক্রে 30-40% সময় ব্যয় হয়, আরএনএ সংশ্লেষিত হয়। আচ্ছা, এই আরএনএ সংশ্লেষিত হচ্ছে গ্যাপ ওয়ান ফেজের বৈশিষ্ট্য নয়। আচ্ছা, সেন্ট্রোসোম বিভক্ত এটা। ওয়েট আমি একটু চেক দিই।
আচ্ছা, আমি যে অ্যান্সারটা দিয়েছি এটাও সঠিক, আবার এরা যে অ্যান্সারটা নিছে এটাও সঠিক। কিরকম আমি বলি, সেন্ট্রোজোম বিভাজন শুরু হওয়ার যে ব্যাপারটা, এটা হয় হচ্ছে গ্যাপ টু ফেজে, তাই না? এখানে তো আমরা কথা বলছি গ্যাপ ওয়ান নিয়ে, এইটা ঘটে হচ্ছে গ্যাপ টু ফেজে, এই বি নাম্বার অপশন যেটা। আর আরএনএ সংশ্লেষণ যেটা, এটা ঘটে হচ্ছে সিনথেসিস ফেজে, হ্যাঁ। আর গ্যাপ ওয়ান ফেজে কি হয়, এই আরএনএ এবং ডিএনএ সংশ্লেষণের যে মানে কাঁচামাল বা পূর্ব যে জিনিসগুলা প্রয়োজন এইগুলা তৈরি হয়, ঠিক আছে, বা কোষকে প্রস্তুত করে ডিএনএ বা আরএনএ সংশ্লেষণের জন্য। কিন্তু ডিএনএ আরএনএ সংশ্লেষ কিন্তু এই জ্ঞাপনে হয় না, এটা এস ফেজে হয়। সো এই কোশ্চেনটাই ঝামেলা আছে ভাই। তারপরে আসছি, একটি কোষ সম্পূর্ণ কোষ চক্রে পর্যায়ক্রমে কয়টি দশা বিদ্যমান? আবার আলিম স্যারের কোশ্চেন চলে আসছে, 4টা দশা হবে, সলভ করেই নিলাম। ওই যে তোমার ইন্টারফেজের 3টা আর মাইটোটিক ফেজ। এই ইস্ট কোষ কোষ চক্রের সময়কাল কত? দরকার নাই এটা, আজমল স্যারের কোশ্চেন। বোটানিতে আজমল স্যারের কোশ্চেনের কি দরকার ভাই? জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস বলা হয়। সেন্ট্রোমিয়ার বিষয়ে কোনটি সঠিক? শুধুমাত্র প্রাণী কোষে থাকে, মাকুতন্তুর সাথে ক্রোমোজোমকে সংযুক্ত করে, আরএনএ এবং প্রোটিন নিয়ে গঠিত, সেন্ট্রিওল থাকে। সেন্ট্রোমিয়ার বিষয়ে কোনটি সঠিক? সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের অংশ, রাইট? তো ক্রোমোজোমের যেই অংশটা আমরা জানি যে মাকুতন্তুর সাথে ক্রোমোজোমকে কানেক্ট করে, ওইটাই তো সেন্ট্রোমিয়ার, তাই না? তো বি হচ্ছে কারেক্ট। অনেকে এটা মনে করতে পারো সেন্ট্রোমিয়ার মনে হয় সেন্ট্রিওলের অংশ, বাট আনফর্চুনেটলি ইওর আইডিয়া ইজ রং। এটা সেন্ট্রিওলের অংশ না ভাই, ওটা ক্রোমোজোমের অংশ। মাইটোটিক মেটাফেজে কোনটি সঠিক নয়? ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়, ক্রোমোজোমে লুপ সৃষ্টি হয়। এটা মাইটোটিক মেটাফেজের বৈশিষ্ট্য নয়। লুপ সৃষ্টি হওয়াটা হচ্ছে মায়োসিসে। মানবদেহে ক্ষত নিরাময় কোনটি অপরিহার্য? মাইটোসিস। কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন হয়? নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিস। ও সরি, নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিস। ওকে। কোষ বিভাজন পদ্ধতিতে আরবিসি তৈরি হয়। কোন কোষ বিভাজন পদ্ধতিতে আরবিসি তৈরি হয়, তাই না? এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায়। জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়? আচ্ছা, ক্রোমাটিড অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, তাই না? এটা হচ্ছে মেটাফেজের একদম শেষের দিকে গিয়ে এটা হয়, ঠিক আছে। আর অ্যানাফেজ যেহেতু আছে, আমার মনে হয় অ্যানাফেজ দেওয়াই বেটার হবে। এক্স্যাক্টলি। কারণ এই যে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয় কেন? কারণ গতি পর্যায়ে তারা মেরুর দিকে চলন হবে, এই কারণে। তো তুমি দেখবে আবুল হাসান স্যারের বইয়ে কিন্তু দেওয়া আছে যে মেটাফেজের একদম শেষে গিয়ে, কিন্তু যেহেতু অপশনে অ্যানাফেজ আছে তো অ্যানাফেজ দেওয়াটাই বেটার। মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? মেটাকাইনেসিস বলা হয়। মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? আচ্ছা, প্রোফেজে হচ্ছে ঘটতে থাকে, প্রো মেটাফেজে হচ্ছে বিলুপ্তি ঘটে যায়। কিন্তু যদি এখানে মেটাফেজ থাকে অপশনে, তো মেটাফেজ দেওয়াটাই বেটার। দেখি এরা কি কি নিছে আনসার। প্রো মেটাফেজ নিছে ভাই। ও আচ্ছা, কি বলছে যে প্রোমেটাফেজ এবং মেটাফেজ উভয়ই প্রশ্নের অপশনে থাকলে সঠিক উত্তর হবে প্রোমেটাফেজ। কিন্তু যদি প্রোমেটাফেজ অপশনে না থাকে তাহলে আনসার হবে মেটাফেজ। ওকে, তাহলে প্রোমেটাফেজ নিলাম। মাইন্ডেড এটা।
কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? বিষুবীয় অঞ্চল কোনটা ভাই? একদম মিডিল অঞ্চল যেটা, ওইটা মেটাফেজে। তাহলে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলা VLJI এর আকার ধারণ করে? অ্যানাফেজে। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে বা অপত্য ক্রোমোজোম মেরুমুখী হয় কোন দশায়? অ্যানাফেজে, গতি পর্যায়ে। ক্রোমোজোমের নৃত্য দেখা যায় কোন দশায়? প্রোমেটাফেজে দেখা যায় ক্রোমোজোমাল ডান্স। নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? অ্যানাফেজে। কোষ বিভাজনের সময় কোন অঙ্গাণুটি অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে? সেন্ট্রিওল। নিচের কোনটি কোষে উচ্চ মাত্রায় থাকলে মহিলাদের স্তন ক্যান্সার হয়? আচ্ছা, P27 প্রোটিন, মেবি, এক্স্যাক্টলি। দেহের বিভিন্ন স্থানে ক্যান্সার কোষের বিস্তার হওয়াকে কি বলা হয়? ক্যান্সার কোষের বিস্তার হওয়াকে বলা হয় মেটাস্টেসিস। ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সময় কোন পদ্ধতিতে উলফিয়ান নালী অপসারিত হয়? এটা হচ্ছে নিয়ন্ত্রিতভাবে, অর্থাৎ অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায়। ভ্রূণীয় বিকাশের সময় কোন পদ্ধতিতে নাভি, রজ্জু এবং থলির মাঝে বিদ্যমান টিস্যুর অবশিষ্টাংশ দেহ হতে অপসারিত হয়? অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায়। কোষের অনির্ধারিত মৃত্যুকে কি বলা হয়? নেক্রোসিস। মাইটোসিস কোষ বিভাজনের নামকরণ করেন কে? শ্লাইখার নাম দিছিলেন এটাকে ক্যারিওকাইনেসিস এবং ওয়াল্টার ফ্লেমিং এটার নাম দিছিলেন মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? আচ্ছা, প্রোফেজ, ইন্টারফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আচ্ছা, অপশনে যদি প্রোমেটাফেজ থাকতো তাহলে প্রোমেটাফেজ দিতাম, যদি প্রোমেটাফেজ না থেকে মেটাফেজ থাকতো তাহলে মেটাফেজ দিতাম, আর যেহেতু মেটাফেজও নাই তাহলে প্রোফেজ দেওয়াটা এখানে বেটার, কারণ প্রোফেজেও বলা আছে কিন্তু এটা নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। এটা কোন ধাপে অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয়? প্রোমেটাফেজে। মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি নিচের কোন অক্ষরের মতো হয়? ভি অক্ষরের মতো হয় হচ্ছে মেটাসেন্ট্রিক। মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের দ্বিতন হয় নিচের কোন পর্যায়ে? ক্রোমোজোমের দ্বিতন, তাই না? আচ্ছা, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ইন্টারফেজ। তো এই ব্যাপারটা ঘটে হচ্ছে গতি পর্যায়ের আগে, ঠিক আছে, ক্রোমোজোমের দ্বিতন যে ব্যাপারটা। কোশ্চেনে অনেকে একটু কনফিউজড হয়ে যায় বা একটা জিনিসের কারণে, আমি সেটা ক্লিয়ার করে দিই। ব্যাপারটা হচ্ছে ভাষাগুলো প্রায় সেম সেম। এক নাম্বার কথা হচ্ছে যদি কোশ্চেনে বলে যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভাজিত হয় কখন, হ্যাঁ, যদি বলে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত বিভাজিত হয়, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভাজিত হয় কখন, তাহলে আনসার হবে প্রোফেজ। তখন আনসার হবে প্রোফেজ। আবার আরেকটা কোশ্চেন বলবে যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে বিভক্ত হয় মানে প্রতিটি অপত্য ক্রোমাটিড, ঠিক আছে, বলবে যে প্রতিটি ক্রোমাটিড এক একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। হ্যাঁ, প্রতিটি ক্রোমাটিড এক একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। এইটা যখন বলবে তখন অ্যান্সার হবে হচ্ছে অ্যানাফেজ। তখন সেটার অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ ভাই। ওকে, তখন সেটা অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ। আর যদি বলে ক্রোমোজোমের দ্বিতন, যদি বলে ক্রোমোজোমের দ্বিতন হয় কখন, আমরা জানি যে অ্যানাফেজে যাওয়ার আগে অর্থাৎ মেটাফেজের একদম শেষের দিকে কিন্তু ক্রোমোজোমের দ্বিতন হয়, অর্থাৎ দুইটা ভাগে বিভক্ত হয়। কেন? কারণ ওটাকে অ্যানাফেজ ধাপে দিয়ে গতি পর্যায়ে দেওয়া লাগবে, তাই না? এই কারণে ক্রোমোজোমের দ্বিতন হয়ে যায় হচ্ছে মেটাফেজের শেষের দিকে, তখন ক্রোমোজোমের দ্বিতন হবে হচ্ছে মেটাফেজে। ওকে, এটা হবে আনসার। তাহলে এই তিনটা জিনিস একটু ভালোভাবে দেখে রাখতে হবে। প্রোফেজে হচ্ছে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে বিভাজিত হয়, আর অ্যানাফেজে হচ্ছে প্রতিটি ক্রোমোজোম এক একটি অপত্য ক্রোমাটিডে পরিণত হয়।
হ্যাঁ, আর মেটাফেজে হচ্ছে ক্রোমোজোমের দ্বিত্বন হয়, এটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে এটার আনসার কি হবে ভাই? এই যে মেটাফেজ, ক্রোমোজোমের দ্বিত্বন। ক্রোমোজোমের দ্বিত্বন হয় কখন? মেটাফেজে। পরের কোশ্চেন, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলা সরু, লম্বা এবং অদৃশ্য হয়? আমরা দেখছি ক্রোমোজোমগুলা খাটো, মোটা এবং দৃষ্টিগোচর হয় কখন? প্রোফেজ, মেটাফেজ এইগুলাতে। আর টেলোফেজে গিয়ে পুরাপুরি এটার বিপরীত হয়, অর্থাৎ কোষগুলা এখানে খাটো হয় না, বরং লম্বা হয় এবং অদৃশ্য হয়। ঠিক আছে, এটা হচ্ছে টেলোফেজে। কাটিং, লেয়ারিং, গ্রাফটিং নামক অঙ্গজ জন্যে মূল উৎপাদন এবং টিস্যু সংযোজন কিসের ফল? এটা হচ্ছে ক্রসিং ওভারের ফল। নাকি? ওয়েট 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 কাটিং, লেয়ারিং, গ্রাফটিং নামক অঙ্গজ জননে মূল উৎপাদন এবং টিস্যু সংযোজন কিসের ফল? মাইটোসিসের। হ্যাঁ, মাইটোসিস। কোষ বিভাজনে কোন দশায় স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যায়? আচ্ছা, মেটাফেজে কিন্তু স্পিন্ডল ফাইবার চলে আসে, মেটাফেজেও বেশ থাকে, অ্যানাফেজে মোটামুটি থাকে, টেলোফেজে কিন্তু টোটালি অদৃশ্য হয়ে যায়। এক্স্যাক্টলি। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমে কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় ইংরেজিতে কোন অক্ষরের আকৃতি দেখা যায়? আচ্ছা, মেটাসেন্ট্রিক হচ্ছে ভি আর সাবমেটাসেন্ট্রিক হচ্ছে এল। তাহলে এটা হচ্ছে আনসার। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় হচ্ছে প্রোমেটাফেজে। ক্রোমোজোম খাটো এবং মোটা হওয়াকে কি বলা হয়? কনডেনসেশন বলা হয়। নিম্নের কোন পর্যায়ে কোষ প্লেট তৈরি হয়? প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। আচ্ছা, কোষ প্লেট তৈরি হয় কখন? কোন পর্যায়ে বলছে? টেলোফেজ পর্যায়ে। টেলোফেজ পর্যায়ে বললে তো হওয়ার কথা, বাট বলছে কি সাইটোকাইনেসিস অপশনে যদি থাকে তাহলে সাইটোকাইনেসিস দেওয়াটাই বেটার। কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? মাইটোসিসকে। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? প্রোফেজ। কোন প্রক্রিয়ায় টিউমার সৃষ্টি হয়? অঙ্কোজেনেসিস প্রক্রিয়ায় টিউমার সৃষ্টি হয়। P53 প্রোটিনের ভূমিকা কি? এটা হচ্ছে কোষকে বিভাজন হতে বিরত রাখার কাজ করা হচ্ছে P53। ওকে। মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ। সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয় তাই বলছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে মেটাফেজের শেষের দিকে এই ঘটনাটা ঘটে। দ্বিত্বন যাকে বলে। হ্যাঁ, কোনটি প্রোগ্রামড সেল ডেথ? এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। মাইটোসিস কোথায় ঘটে না? মূল ও কাণ্ডের অগ্রভাগে, পাতার বর্ধনশীল অংশে, প্রাণীর যকৃৎ কোষে, প্রাণীর স্নায়ু কোষে। এই স্নায়ু কোষে। ঠিক আছে, স্নায়ু কোষ, তারপর হচ্ছে তোমার পেশি কোষ, এইগুলাতে কিন্তু মাইটোসিস ঘটে না। মাইটোসিস সর্বপ্রথম কোন বিজ্ঞানী দেখতে পান? এগুলো হচ্ছে সম্ভাব্য কোশ্চেন। মাইটোসিস সর্বপ্রথম দেখতে পাইছিলেন হচ্ছে শ্লাইখার, ক্রেমার, ফ্লেমিং, কলিন্স। শ্লাইখার প্রথম দেখতে পারছিলেন, কিন্তু উনি নাম দিয়েছিলেন হচ্ছে ক্যারিওকাইনেসিস। পরবর্তীতে ফ্লেমিং এটার নাম দিয়েছিলেন মাইটোসিস। দেখতে পাওয়া যেহেতু শ্লাইখার দেওয়াটাই বেটার হবে। আর নামকরণ যদি বলে তখন হবে ফ্লেমিং। নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের গতি পর্যায় নামে পরিচিত? মাইটোসিস কোষ বিভাজনের গতি পর্যায় নামে পরিচিত কোনটা? এটা হচ্ছে অ্যানাফেজ। ক্রোমোজোমগুলার মেরুর কাছাকাছি পৌঁছালে কোন পর্যায়ের সমাপ্তি ঘটে? মেরুর কাছাকাছি পৌঁছালে অ্যানাফেজের সমাপ্তি ঘটে। জল যোজন ঘটে কোন দশায়? টেলোফেজে হচ্ছে জল যোজন ঘটে, আর জল বিয়োজন ঘটে হচ্ছে প্রোফেজে। মাইটোসিস বিভাজনে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয় কখন?
স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয় কখন যদি বলে, তাহলে হচ্ছে প্রোফেজে। ওকে, আমরা জানি যে প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল তন্তু তৈরি হয়ে যায়, আর প্রোফেজে হচ্ছে সৃষ্টির সূচনা ঘটে। টেলোফেজে ঘটে না, মেরুমুখী চলন, অপত্য কোষ সৃষ্টি, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব, স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়। মেরুমুখী চলন এটা হয় হচ্ছে অ্যানাফেজে। ওকে, নিচের কোনটি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়? প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। প্রাণীকোষের দুমেরু থেকে বিচ্ছুরিত হয় কোনটা? অ্যাস্টার তন্তু। এটা কোথা থেকে বিচ্ছুরিত হয় জানো? এই স্পিন্ডল তন্তু থেকে অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত হয়। মাইটোসিসে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় প্রোফেজে, অ্যানাফেজে, মেটাফেজের শুরুতে, মেটাফেজের শেষে। নিচের কোন পর্যায়ে ক্রোমোজোম সবচেয়ে বেশি মোটা, খাটো এবং স্পষ্ট হয়? মেটাফেজে। হ্যাঁ, একটি অতিমাত্রায় কয়েলিং প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়ে থাকে। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি নিম্নের কোন অক্ষরের মতো? আচ্ছা, ভি হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আর আই হচ্ছে টেলোসেন্ট্রিক। ওকে, তাহলে জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। ওকে, কোন পর্যায়ে ক্রোমোজোমগুলা ক্রোমাটিডে বিভক্ত হয়? ক্রোমোজোমগুলা ক্রোমাটিডে বিভক্ত হয় বলছে, তাই না? এই যে অ্যানাফেজে। ও মাই গড, ও মাই গড, ক্রোমাটিডে বিভক্ত হয়, এটা ভুল করলাম। মাই গড, ওই যে এটা বলতো কোনটা? ওই যে সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ওই যে বিভক্ত হওয়ার যে ব্যাপারটা, ওইটাই হচ্ছে ক্রোমাটিডে বিভক্ত হয়, তাই না? বোঝা গেছে? তাহলে এটা কোন লাইন? ওই যে প্রোফেজে কি হয়? প্রোফেজে হচ্ছে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য বরাবর দুইটা ক্রোমাটিডে বিভক্ত হয়, এটা হচ্ছে সেইটা। নিচের কোন কাজটি মাইটোসিস দ্বারা হয় না? ক্ষতস্থান পূরণ, ক্রমাগত ক্ষয়পূরণ, বৈচিত্র্য সৃষ্টি। বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে মেয়োসিস দ্বারা হয়ে থাকে। লোহিত রক্তকোষ পুনরুৎপাদন হয় কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। নিচের কোন জীব মাইটোসিস প্রক্রিয়ায় বংশবিস্তার করে? ক্লামিডোমোনাস। সাইটোকাইনেসিস বলতে কি বোঝায়? সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস না হলে বহু নিউক্লিয়াস সৃষ্টি হওয়াকে কি বলা হয়? মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা হয়। নিচের কোনটি তরল এন্ডোস্পার্ম? আচ্ছা, প্রাণীর পেশি টিস্যু, ডাবের পানি। হ্যাঁ, এই যে ডাবের পানি, এটা হচ্ছে তরল এন্ডোস্পার্ম। এটাও কিন্তু মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটা উদাহরণ। আলিম স্যারের সম্ভাব্য কোশ্চেন করার দরকার নেই, আমি বলছি। আদিবর স্যার এটা দেখতে পারো। প্রাণী কোষে সাইটোকাইনেসিস ঘটাতে সাহায্য করে কোন প্রোটিন? অ্যাক্টিন মায়োসিন। হ্যাঁ, এটা। শ্লাইখার মাইটোসিস বিভাজনের নাম কি দিয়েছিলেন? ক্যারিওকাইনেসিস নাম দিয়েছিলেন উনি। একাধিক নিউক্লিয়াস যুক্ত স্লাইম মোল্ডের কোষকে কি বলে? সিনোসাইট, প্লাজমোডিয়াম, সিনসাইটিয়াম, সাইজন্ট। স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড কি প্রাণী নাকি উদ্ভিদ? এটা তো জানি না, দেখি ব্যাখ্যায় কি দেওয়া আছে। শৈবাল এবং ছত্রাকের বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে সিনোসাইটিক, আর আচ্ছা, শৈবাল ছত্রাকের বহু নিউক্লিয়াসযুক্ত যদি কোষ, সেটাকে বলা হয় সিনোসাইট। আর স্লাইম মোল্ডের ক্ষেত্রে বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। প্রাণীর পেশি বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে সিনোসাইটিয়াম বলে। আচ্ছা, পেশিতে যদি বহু নিউক্লিয়াসযুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় সিনোসাইটিয়াম। আর এমনি স্লাইম মোল্ডের ক্ষেত্রে, তারপর প্রাণীর ক্ষেত্রে, হ্যাঁ প্রাণীর ক্ষেত্রে স্লাইম মোল্ড আসলে কি হয়? স্লাইম মোল্ড মেবি একটা প্রাণী। এই মুহূর্তে বিদ্যুৎ না থাকার কারণে আমি ওয়াইফাই ব্যবহার করতে পারতেছি না, আদারওয়াইজ আমি এটা ইউটিউব থেকে দেখাই দিতাম যে স্লাইম মোল্ড আসলে কি। ওকে, তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে প্লাজমোডিয়াম। নিচের কোনটি সিনোসাইটিক শৈবাল নয়? ভচেরিয়া, বট্রিডিয়াম, স্পোরোপ্লিয়া, ইউডোরিনা, এইটা নয়। ওকে, জেনেটিক ম্যাপ তৈরি করা হয় ক্রসিং ওভারের শতকরা হার থেকে, মিওসিস বিভাজনের শতকরা হার থেকে, মাইটোটিক ইন্ডেক্স থেকে, এই যে ক্রসিং ওভারের শতকরা হার থেকে। আচ্ছা, মিওসিস কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়? আচ্ছা, মনে আছে সেই ছন্দটা? মনে আছে তো?
কায়াজমা কখন সৃষ্টি হয়? যখন সম্পর্কে যখন একটু ভাঙন দেখা দেয়। কখন? ওই যে 4টা ছেলেমেয়ে হওয়ার পরে, টেট্রাড গঠনের পরে এটা হয়। লেপটটি না, 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 প্যাকাইটিনে। প্যাক প্যাক করিস না, পেটে বড় জ্বালা রে। সংসার জীবনে প্রচুর প্যাক প্যাক শুরু হয়ে যায়। অনুশীলনের প্রশ্ন। প্রোফেজ 1-এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে? আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে হচ্ছে ডায়াকাইনেসিস, একদম শেষে গিয়ে, তাই না? বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিওসিসের কোন উপদশায়? বাইভ্যালেন্ট অর্থাৎ জোড় সৃষ্টি হয় জাইগোটিনে। ওকে, ছন্দটা দেখে নিস রে, চ্যানেলে ট্রিক দেওয়া আছে, ট্রিকটা একটু দেখে নিও, একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। মায়োসিস কোষ বিভাজনের কোন উপদশায় সিন্যাপসিস ঘটে? সিন্যাপসিস মানে কি? ওই যে জোড় বাঁধার যে প্রক্রিয়া, সেটার নাম হচ্ছে সিন্যাপসিস। জাইগোটিনে হয়। ওকে, কায়াজমাটার প্রান্তবর্তন ঘটে মায়োসিস কোষ বিভাজনের কোন দশায়? আচ্ছা, কায়াজমাটা প্রান্ত আবর্তন মানে কি লুপ নাকি? এটা কি লুপের কথা বলতেছে নাকি এই যে কায়াজমা সৃষ্টির ব্যাপারটা বলতেছে? কোশ্চেনটা ভালো ক্লিয়ার না, ওয়েট। কায়াজমাটার প্রান্তবর্তন ঘটে মায়োসিসের কোষ বিভাজনের কোন দশায়? যদি কায়াজমাটার কথা বলে তাহলে তো অবভিয়াসলি সেটা প্যাকাইটিন দশা। আর যদি বলে প্রান্ত আবর্তন ঘটে কখন, লুপিং সৃষ্টির হওয়ার যে ব্যাপারটা, লুপ সৃষ্টি, তাহলে তো হবে ডিপ্লোটিন। দেখি কি বলছে এরা। ডিপ্লোটিন, হ্যাঁ। এরা এই লুপ সৃষ্টি হওয়ার ব্যাপারটাই বোঝাইছে এখানে। হ্যাঁ, প্রান্ত আবর্তন মানে হচ্ছে লুপ, লুপ সৃষ্টির কথাটা বোঝাইছে, তো ডিপ্লোটিন হবে। মায়োসিস 2-কে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। হ্যাঁ, মায়োসিস 2 হচ্ছে মূলত মাইটোসিস ইকুয়েশনালি। ওকে, কোন জীবে হ্যাপ্লয়েড দেহ গঠন করে? আচ্ছা, হ্যাপ্লয়েড দেহ মানে কি? এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দেহ গঠন করে কোন জীব? ফার্ন, শৈবাল, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। আচ্ছা, হ্যাপ্লয়েড হচ্ছে শৈবালে। মায়োসিস কোষ বিভাজন প্রথম প্রত্যক্ষ করেন কে? এটা বলছে মায়োসিস, তাই না? ওয়াল্টার ফ্লেমিং, স্টার্সবার্গার, বোভেরি, শ্লাইখার। স্টার্সবার্গার ইনি হচ্ছে পুষ্পক উদ্ভিদে প্রত্যক্ষ করছিলেন। হ্যাঁ, কোন কোষ বিভাজনকে বিয়োজন বিভাজন বলে? মায়োসিসকে। কারণ কি? এখানে হ্রাসমূলক, এই কারণে। স্পোরোফাইটিক জীবে বা উদ্ভিদের মায়োসিস ঘটে কোথায়? জনন মাতৃকোষ, অবভিয়াসলি। কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়? ওই যে মুখে ব্রণের দাগ, কখন? লেপ্টোটিনে। নিচের কোন পর্যায়ে ক্রোমোজোমের টেট্রাড লক্ষ্য করা যায়? টেট্রাড মানে কি মনে আছে? 4টা ছেলে মেয়ে। কখন? সংসার যখন হবে। প্যাক প্যাক করিস না, প্যাকাইটিন। প্রতিটা জোড় বাঁধা ক্রোমোজোম জোড়াকে কি বলে? জোড় বাঁধা ক্রোমোজোম, এটাকে বলা হয় বাইভ্যালেন্ট। ওকে, বাই দ্য ওয়ে, টেকনিকটা কিন্তু দেখে আইসো, মায়োসিস একদম ক্লিয়ার হয়ে যাবে। টেকনিকটা দেখে আইসো, চ্যানেলে দেখবা যে প্লে লিস্ট আছে মনে রাখার ভিডিও, মনে রাখার টেকনিক দিয়ে একটা প্লে লিস্ট আছে, দেখবা ওখানে আরো অনেকগুলা ভিডিও যোগ করবো ইনশাল্লাহ আরো। একই ক্রোমোজোম থেকে প্রাপ্ত দুটি ক্রোমাটিডকে কি বলা হয়? একই ক্রোমোজোম থেকে প্রাপ্ত, যদি এরকম হয় যে একই ক্রোমোজোম থেকে প্রাপ্ত তাহলে সিস্টার ক্রোমাটিড, আর যদি ভিন্ন থেকে হয় তাহলে নন সিস্টার। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুগুলা পশ্চাৎবর্তী থাকে কোন ধাপে? অ্যানাফেজ 2-এ। হোমোলগাস ক্রোমোজোমগুলা বাইভ্যালেন্টের মাঝে কত ডিগ্রি কোণ করে থাকে? 90 ডিগ্রি। কোনটি দ্বারা মেন্ডেলবাদ এবং আপাত ব্যতিক্রমগুলা ব্যাখ্যা করা যায়? মায়োসিস দ্বারা। জীবের বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণে দায়ী কোনটি? মাইটোসিস, মায়োসিস, অ্যামাইটোসিস, ডিএনএ অনুলিপন। বংশ পরম্পরায় যেহেতু বলছে, তো মায়োসিস। ক্রসিং ওভার ঘটে কোন উপপর্যায়ে? ক্রসিং ওভার কখন হয়? ওই যে সম্পত্তির ভাগাভাগি যখন হয়,
পরস্পরের প্রতি ভালোবাসা যখন কমে যায়, কোথায়? প্যাক প্যাক করিস না ভাই, পেটে বড় জ্বালা রে। মায়োসিস প্রোফেজ একের সঠিক ক্রম পর্যায় কোনটি? আচ্ছা, মনে আছে? লেপ্টে যায় প্যাডটা, লেপ্টে যায় প্যাডটা এই দিছিলাম, মনে আছে? তাহলে লেপ্টোটিন, লেপ্টোটিন, তারপর জাইগোটিন, এই যে, তারপর প্যাকাইটিন, তারপর ডিপ্লোটিন, তারপর ডায়াকাইনেসিস। প্রান্তীয়করণ কোন উপপর্যায়ে ঘটে? মানে লুপ, লুপ সৃষ্টি কোথায় হয়? মনে আছে? ডিভোর্স যখন হয় তখন, ডিপ্লোটিনে। মায়োসিস এর প্রোফেজ একের প্যাকাইটিন উপদশায় দৃশ্যমান এক্স আকৃতির অংশকে কি বলা হয়? বা দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে এক্স আকৃতির একটা জোড়া স্থান দেখা যায়, এটাকে কি বলা হয়? কায়াজমা। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে? আচ্ছা, অবভিয়াসলি এটা মিওসিস এক। এখন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কখন? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কখন? এনাফেজ একে না? হ্যাঁ, 2 মেরুতে যেয়ে অর্ধেক হয়ে যায়। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে কি বলা হয়? সিন্যাপসিস বলা হয়। মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময়কে কি বলা হয়? ইন্টারকাইনেসিস। ক্রোমোজোমের অংশের বিনিময়কে কি বলা হয়? ক্রসিং ওভার বলা হয়। কোনটির কারণে নন সিস্টার ক্রোমাটিড দুটি এক বা একাধিক স্থানে এবং একই তলে আড়াআড়িভাবে ভেঙে যায়? এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে। জাইগোটিক মিওসিস ঘটে কোনটিতে? ফার্নে, থ্যালোফাইটে, মসে, ব্রায়োফাইটে। আচ্ছা, জাইগোটিক মায়োসিস ঘটে হচ্ছে যাদের ক্ষেত্রে শরীরটাই আগে থেকে এন থাকে, মানে দেহকোষে এন যাদের, তাদের ক্ষেত্রে জাইগোটিক মায়োসিস ঘটে। এখন ফার্ন, থ্যালোফাইট, মস, ব্রায়োফাইটস, এটা থ্যালোফাইট হবে কি? হ্যাঁ, থ্যালোফাইট। প্রোফেজ একের কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়? কায়াজমা সৃষ্টি হয় হচ্ছে প্যাকাইটিনে। হ্যাপ্লয়েড জীবে কোথায় মিওসিস কোষ বিভাজন হয়? হ্যাপ্লয়েড জীব যারা, তাদের ক্ষেত্রে জাইগোটে হয়। কত সালে স্টার্সবার্জার মিওসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন? 1892 মেবি। ও মাই গড, 1888। সাল তো ভাই, বায়োলজির জন্য সালের দরকার নাই। কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির সূচনা হয়? প্যাকাইটিনে, কারণ ওইখানে হচ্ছে ক্রসিং ওভার হয়। হ্যাঁ, মায়োসিস প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয় কোনটি? বাইভ্যালেন্ট সৃষ্টি, ডিপ্লয়েড গ্যামেট সৃষ্টি, কায়াজমা সৃষ্টি, ক্রসিং ওভার। ডিপ্লয়েড গ্যামেট সৃষ্টি। কোথায় মায়োসিস হয়? জনন মাতৃকোষে, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, জনন কোষে, এ ও বি উভয়ে। এই দুইটা জায়গায় হয়। ওকে, তাহলে ডি হচ্ছে আনসার। বভেরি কোথায় বায়োসিস পর্যবেক্ষণ করছিলেন? গোল কৃমিতে। ঠিক আছে, গোল কৃমির জননাঙ্গে। প্রথম মায়োসিসের কোন ধাপে মাকুযন্ত্র তৈরি হয়? প্রোফেজ এক, অ্যানাফেজ এক, মেটাফেজ এক, টেলোফেজ এক। মাকুযন্ত্র তৈরি হয় বলতে, তাই না? এটা মেটাফেজ এক কি? এক্স্যাক্টলি। নিচের কোন পর্যায়ে ক্রসিং ওভার শুরু হয়? প্যাকাইটিনে। ডিএনএ অনুলিপন ঘটে মায়োসিসের কোথায়? ইন্টারকাইনেসিসে, মেটাফেজ, আচ্ছা এই যে এটা এটা এই যে প্রোফেজ একের পূর্বে এইখানে। পোলারাইজড বিন্যাস দেখা যায় মিওসিসের কোন উপপর্যায়ে? ওই যে বয়সন্ধিকালে একা একা থাকতে চায়, তাই না? লেপ্টোটিনে। ট্রিকটা দেখে নিও চ্যানেল থেকে। রঞ্জক ধারণ ক্ষমতা সৃষ্টি হয় কোন দশায়? লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, প্যাকাইটিন। লেপ্টোটিনে ডার্ক ব্যান্ড দেখা যায়। মায়োসিস এক বিভাজনের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী এবং গুরুত্বপূর্ণ ধাপ নিম্নের কোনটা? প্রোফেজ এক। কোন এনজাইম দ্বারা ক্রোমোজোমের ভাঙ্গা প্রান্ত পরস্পর জোড়া লাগে? লাইগেজ এনজাইম দ্বারা।
কোন উপদশার শেষ পর্যায়ে কায়াজমার সংখ্যা হ্রাস পায়? লেপটোটিন, ডিপ্লোটিন, জাইগোটিন আর ডায়াকাইনেসিস। কায়াজমার সংখ্যা হ্রাস পাবে কখন? যখন লুপ সৃষ্টি হবে তখন, তাই না? যে ডিপ্লোটিনে হচ্ছে লুপ সৃষ্টি হয়, ঠিক আছে? ডিপ্লোটিন হচ্ছে এখানে আনসার। মায়োসিসের প্রোফেজ একের কোন উপদশায় প্রান্তীয়করণ দেখা যায়, অর্থাৎ লুপ দেখা যায়? এটা হচ্ছে ডিপ্লোটিনে। নিচের কোনটি মেয়োসিসের অপর নাম? হ্রাসমূলক বিভাজন। নিচের কোনটি মায়োসিসের বৈশিষ্ট্য নয়? নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়, ক্রোমোজোম একবার বিভাজিত হয়, প্রোফেজ এক দীর্ঘস্থায়ী, হেটারোলোগাস ক্রোমোজোম বাইভ্যালেন্ট সৃষ্টি করে। নো, হোমোলোগাস হবে। মায়োসিসের প্রোফেজ একের উপপর্যায় কতটি? 5টি। ক্রসিং ওভার দ্বারা জানা যায় না জিনের স্পাইরাল বিন্যাস, জিনের অবস্থান, ক্রোমোজোম ম্যাপ, বংশগতির পরিবর্তন। আচ্ছা, জেনেটিক ম্যাপ ঠিক আছে, ক্রোমোজোম ম্যাপ কি দেখি? এই যে জিনের স্পাইরাল বিন্যাস, এইটা একটু ভাষাগত একটু চ্যালেঞ্জ আনছে। প্রতি হোমোলোগাস ক্রোমোজোমে 4টা ক্রোমাটিডকে কি বলে? টেট্রাড বলে। নিচের কোনটি প্রোফেজ একের ভাগ নয়? লেপটোটিন, জাইগোটিন, এই পেকটোটিন না প্যাকাইটিন আছে, কিন্তু পেকটোটিন বলতে কিছু নাই। কায়াজমা তৈরি হয় কোন এনজাইমের কারণে? লাইপেজ, নিউক্লিয়েজ, লাইগেজ, কাইনেজ। এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের কারণে। ও মাই গড, এখানে তো নিউক্লিয়েজ আছে, হবে হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ। তার মানে এই যে জোড়া লাগানোর কাজটা তো লাইগেজ করে, তো লাইগেজ আছে, এটাই হচ্ছে আনসার। কোন জীবের জাইগোটে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়? ফার্ন, শৈবাল, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ, রাইট? ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় কোন জীবের জাইগোটে? এটা হচ্ছে শৈবালে। নিচের কোনটি মায়োসিসের গুরুত্ব নয়? ক্ষয়পূরণ। থমাস হান্ট মর্গান কোন উদ্ভিদে ক্রসিং ওভার লক্ষ্য করছিলেন? ভুট্টা উদ্ভিদে। নিচের কোনটি মিওসিস কোষ বিভাজনের কারণ নয়? জনন কোষ সৃষ্টি, বংশবিস্তার, অভিব্যক্তি, দৈহিক বৃদ্ধি। মিওসিস কোষ বিভাজনের কারণ নয়। জনন কোষ সৃষ্টি, অবভিয়াসলি বংশবিস্তার, অভিব্যক্তি, দৈহিক বৃদ্ধি নয়। লেপটোটিন দশায় সৃষ্ট বুকে স্টেজ দশার নামকরণ করেন কে? ডার্লিংটন। মানুষের ডিম্বাণু জনন, আচ্ছা আলিম স্যার এগুলো দরকার নেই, আজিবুর স্যার এটা দেখি। জাইগোটিক মায়োসিস কখন হয়? গ্যামেট সৃষ্টির সময়, স্পোর সৃষ্টির সময়, অঙ্কুরোদ্গমের সময়, দৈহিক বৃদ্ধির সময়। আচ্ছা, জাইগোটে যে মায়োসিসটা হয় ওইটা হচ্ছে জাইগোটিক মায়োসিস, তো এটা হয় হচ্ছে তোমার অঙ্কুরোদ্গমের সময়। ওকে, জাইগোটিক মায়োসিস হয় হচ্ছে অঙ্কুরোদ্গমের সময়। স্পোরোজেনিক মায়োসিস দেখা যায় কোথায়? মস, ফার্ন, শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, উন্নত উদ্ভিদে। মস এবং ফার্নে। এই দুটা কনফিউজিং ছিল। স্পোরোজেনিক মায়োসিস দেখা যায় হচ্ছে মস এবং ফার্নে, আর হচ্ছে জাইগোটিক মায়োসিস দেখা যায় অঙ্কুরোদ্গমের সময়। ওকে, এই দুইটা একটু কনফিউজড ছিল।